হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর এমন একজন বান্দা আছে যেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার সব সুখ দিতে চেয়েছেন, বাট আল্লাহর সেই বান্দা দুনিয়ার সমস্ত সুখকে ত্যাগ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে সবচেয়ে বেশি উত্তম মনে করেছে। সাহাবায়ে কেরাম কথার অর্থ কেউ বোঝে নাই। সাহাবীদের মাঝে সবচেয়ে বয়স্ক সাহাবীর নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর কথার অর্থ বুঝে গেছেন। এর অর্থ হচ্ছে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জাগতিক সুখ দিতে চেয়েছেন, বাট সেই বান্দা শুধুমাত্র আল্লাহর সঙ্গে সাক্ষাৎকেই দামি মনে করেছেন। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। নবীজি বাসায় চলে গিয়েছেন। নবীজির গায়ে প্রচন্ড জ্বরে নবীজি আক্রান্ত হয়ে গেছেন। আয়সারের নামাজ হয়ে গিয়েছে, আজানের সময় আজান হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায় আছে, এই তো নবীজি আসবেন, ইমাম হবেন, আমরা সবাই মুসল্লি হব, জামাত কায়েম হবে। 8টা বেজে যায়, 9টা বেজে যায়, সময়ের পরে সময় চলে যায়, নবীজি কেউ আসছেন না, নবীজি আসছেন না। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছে, নবীজি হয়তো আসবেন না, আবু বকর আপনি ইমাম হয়ে যান, আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হলেন, আল্লাহু আকবার দিয়ে ইশারার নামাজ তিনি শুরু করলেন। এত সুন্দর কেরাতের আওয়াজটা, তেলাওয়াতের ধ্বনিটা আল্লাহর হাবিবের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহর হাবিব প্রচন্ড জ্বরে আক্রান্ত। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা, ও আয়েশা, ইয়া আয়েশা, নামাজের ইমাম কে, আমাকে বলো। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এশারের নামাজ আমার আব্বাজান আবু বকর পড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আয়েশাকে বলছেন, আয়েশা তুমি আমার কাছে আসো। এটা হচ্ছে জানালা, আমার ডান হাত দেখে বলো, এটার নাম কি? জানালা। নবীর খাট হচ্ছে এখানে, এটা হচ্ছে নবীর খাট। নবীজি বলছে, আয়েশা আমাকে একটু পিঠে হালকা ভর দিয়ে উঠিয়ে দাও, আমি দেখতে চাই নামাজের দৃশ্য। নবীজিকে পিঠে ভর দিয়ে উঠায় দেওয়া হয়েছে। নবীজি বলছেন, জানালা খুলে দাও। জানালা খুলে দিয়ে দেখছে সব সাহাবীরা জামাতের সঙ্গে মসজিদে হারামে এশারের নামাজটা জামাতে আদায় করছে। আর আয়েশা দেখলেন নবীর দুই চোখ বেয়ে বেয়ে অঝরে পানি ঝরে পুরো বুকটা ভিজে গেছে। আয়েশা বলছেন, নবী হে, আপনার চোখের কোঠায় পানি কেন? আপনি কাঁদছেন কেন? আপনার তো খুশি হওয়ার দরকার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা, এটা আমার কষ্টের পানি নয়, এটা আমার সুখের পানি, এটা আমার হাসির পানি, আমার কষ্টের পানি এটা নয়। এবার আয়েশা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসি না দিয়ে আপনি কান্না করছেন কেন? আপনার খুশির কারণটা কি? আল্লাহর হাবিব বলছেন, হয়তো আমি দুনিয়ায় বেশি দিন আর থাকবো না, তবে যেই জামাতটা আমার সামনে কায়েম হচ্ছে, এই জামাতটা কায়েম করার জন্য হাজার হাজার সাহাবীকে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয়েছে। ঠিক কিনা বলে? হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে। সাহাবীদের তাজা রক্তের বিনিময়ে উহুদের ময়দানে আমার দাঁত শহীদ হয়েছে, দান্দান মুবারক শহীদ হয়েছে। রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাতটা কায়েম হয়েছে। ঠিক কিনা বলে? নবীজি রাতের বেলা ঘুমিয়ে গেলেন। ফজরের নামাজের পরে নবীর কাছে জিবরাইল আসলেন। বলেন সবাই, কে আসলেন? না, আমি কথা না শুনলে বলবো না। বলেন সবাই, কে আসলেন? আমার হাদিস তো শেষের দিকে, ওয়াজ তো আর বেশিক্ষণ হবে না, আপনারা তো মাহরুম হয়ে যাবেন। বলেন সবাই, নাম কি? জিবরাইল আসছেন। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে সালাম। তবে এই সালামটা আমি দেই নাই, এটা স্বয়ং আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আরে ভাই, জোরে কোন সবাই সুবহানাল্লাহ। ও নবী, আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন? নবীজি বলছে, জিবরাইল,
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি অনেক ভালো আছি, তবে আমার গায়ে প্রচণ্ড জ্বর, আমি জ্বরে এত বেশি আক্রান্ত যে আমি ডান কাত থেকে বাম কাত হতে পারছি না জিব্রাইল। এবার জিব্রাইল ডাক দিয়ে বলছে, আল্লাহর হাবিব, আজ আমি জিব্রাইল একা আসি নাই, আমার সঙ্গে একজন মেহমান বাহিরে দাঁড়ায় আছে, আপনার কাছে আসতে চায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, মেহমানকে বাসায় নিয়ে আসো, ভেতরে নিয়ে আসো। মেহমান অন্য আর কেউ নয়, ইসমুহু মালাকুল মউত। মালাকুল মউত আল্লাহর হাবিবের দরজায় আসছে, এসেই নবীর কাছে দাঁড়িয়ে প্রথমে সালাম পেশ করেছে আর বলছে, হে নবী, আমি প্রত্যেকটা নবীর রূহ কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর রূহ কবজ করেছি, প্রত্যেকটা আল্লাহর ওয়ালির রূহ কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট ম্যান। আপনি আমার পুরো জীবনের প্রথম পুরুষ যাকে রূহ কবজ করার পূর্বে আমি সালাম দিয়ে সম্মান জানিয়েছি। নবী হে, আল্লাহ আমাকে বলেছেন, জিবরাইল খবরদার কোনো বেয়াদবি করবা না। এই কথা বলো তোমরা, এই ছেলেবেলে, মেজাজটা গরম করে এত সুন্দর করে কথা বলছি, বারবার কথা বলে বাম সাইড থেকে, একদম ডোন্ট শাউট, একদম কথা বলবো না। নবী হে, আল্লাহ আমাকে বলেছেন আমার হাবিবকে আগে জিজ্ঞেস করবা যে তিনি কি আমার কাছে আসতে চায় কি চায় না। যদি তিনি আসতে চায় তবে নিয়ে আসবা, যদি তিনি থাকতে চায় তাকে তুমি সেখানে রেখে আবার বিদায় নিয়ে চলে আসবা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আল্লাহর হাবিব চোখ তুলে তাকিয়েছেন জিব্রাইলের দিকে। জিব্রাইল, বলো তো আমি কি করব, আমি কি থাকবো না যাব? জিব্রাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার দিদারের জন্য আরশে আজিমে অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। বলেন সবাই সুবহানাল্লাহ। ও নবী, আপনি গেলেই মনে হয় ভালো হয়। এবার নবীজি বলছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে যেতে হবে তাই না? ঠিক আছে, আমি যাব, নো প্রবলেম অ্যাট অল, কোনো সমস্যা নাই। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, আইনা আয়েশা, আমার কলিজার টুকরা বউ আয়েশা কোথায়? দৌড় দিয়ে আমার কাছে আসো। আয়েশা ডাক শুনে দৌড় দিয়ে নবীর কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার, কি লাগবে আমাকে বলেন, যা বলবেন তাই করতে আমি রাজি আছি। বলছে, আয়েশা, তোমাকে যে আমি কয়েকটা টুকরা স্বর্ণের অংশ দিয়েছিলাম, সেই স্বর্ণগুলো কোথায়, গোল্ড গুলো কোথায়? আয়েশা বলছে, হে আল্লাহর হাবিব, আমি সবগুলো স্বর্ণ যত্ন করে রেখে দিয়েছি, আপনার কি লাগবে? বলছে, আমার লাগবে না, এখনই যাও, সব স্বর্ণ বের করো, সব স্বর্ণ বের করে আল্লাহর রাস্তায় সব স্বর্ণ তুমি এখনই সাদকা করে দাও, দান করে দাও। হে আল্লাহর হাবিব, কেন দান করবো? থাক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, থাক না স্বর্ণগুলো আমাদের বাসায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা শোনো, আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে অবস্থায় আমার কাছে একটা টাকাও পয়সা ছিল না। আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, দুনিয়ায় গিয়েছিলাম খালি হাতে, ফিরেও আসছি খালি হাতে, একমাত্র তোমাকে ছাড়া পৃথিবীর কাউকে আমি খুশি করি নাই, কোনো কিছু আমি অর্জন করি নাই। পড়েন সবাই সুবহানাল্লাহ।